যুদ্ধপন্থে সৌদি আরবে ফের যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বৈঠক হয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মাঝে সম্ভাব্য আংশিক যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে আলোচনার জন্য আবারও সৌদি আরবে বৈঠক বসেছেন ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তারা। আগামী রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। 3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রচেষ্টা অংশ হিসেবে রোববার সৌদি আরবে বৈঠকে বসবেন ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং রুশ প্রতিনিধিদের মাঝে সোমবারের জন্য নির্ধারিত আলোচনার আগে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবে প্রথম যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এবং পরবর্তীতে ওয়াশিংটন এবং কিয়েভের বৈঠকের ধারাবাহিকতায় ফের আলোচনায় বসেছেন দুই দেশের কর্মকর্তারা। আগের বৈঠকে প্রাথমিকভাবে 30 দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নেয় ইউক্রেন। রিয়াদের রীতিমতো রোববারের বৈঠকের ওই ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর রুস্তেম উমেরভ। এর আগে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রীতিমতো এই বৈঠকে কিয়েভে খুব দ্রুত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য উপায়ে কাজ করার সুযোগ তৈরি করে দেবে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন তারা এখনও রিয়াদের রোববারের বৈঠক একেবারে কৌশল হিসেবে দেখছেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হেনরি টাইপির শুক্রবার বলেছেন, ইউক্রেনীয় এবং আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির পদ্ধতিগুলো স্পষ্ট করা সম্ভাব্য বিভিন্ন যুদ্ধবিরতি চুক্তি এবং সংক্ষিপ্তকারে কিন্তু কিভাবে সেই চুক্তি পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করা হয় সাধারণভাবে সেগুলো পর্যালোচনা করা হবে। গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 30 দিনের জন্য রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো হামলা বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে সম্মত হন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনের আলোচনার পরপরই ইউক্রেন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধের রুশ সামরিক বাহিনীকে নির্দেশও দেন ভ্লাদিমির পুতিন। এমনই সব নিত্য নতুন আন্তর্জাতিক নিউজ, বিনোদন নিউজ এবং অন্যান্য সব ভাইরাল নিউজ পেতে রেডিও শহর নিউজের সাথেই থাকুন।